ব্যক্তি ছিল চরম গুনাহগার। চুরি, মিথ্যা, সুদ, কোনো গুনাহ তার বাদ ছিল না। গ্রামের সবাই তাকে ঘৃণার চোখে দেখত। কিন্তু হঠাৎ সে একদিন মসজিদে গিয়ে কান্নায় ভেঙে পড়ল। সে দোয়াতে বলল, হে আল্লাহ, আমি জানি আমার কোনো ভালো কর্ম নেই, আমি জানি আমি আপনার কোনো সন্তুষ্টির কাজ করিনি, কিন্তু আজ আমি ফিরে এসেছি আপনার কাছে। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি কোথায় যাব? সে রোজ কান্না করে, নামাজ পড়ে, দোয়া করে এবং গুনাহ থেকে ফিরে আসার চেষ্টা করে। গ্রামের লোকেরা প্রথমে তাকে অবিশ্বাস করলো, কিন্তু পরবর্তীতে বুঝতে পারলো যে তার জীবন বদলে যাচ্ছে। তার কয়েক মাস পরেই সেই ব্যক্তিটি ইন্তিকাল করে। এক বুড়ো আলেম স্বপ্নতে দেখলো যে তাকে জান্নাতের একটি বাগানে রাখা হয়েছে। তিনি প্রশ্ন করলেন, তুমি এইখানে কিভাবে এলে? তুমি তো অনেক পাপী ছিলে। সে ব্যক্তিটি বলল, আমি অনেক পাপ করেছিলাম ঠিক আছে, কিন্তু আমার প্রভু তো হচ্ছে রহমান এবং রহিম। আমি সত্যিকারের তওবা করেছিলাম এবং তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। এই ছোট গল্পটি থেকে আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা যত বড় গুনাহ হোক না কেন, খাঁটি অনুতাপ এবং তওবা করলে তিনি সবকিছু মাফ করে। পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অর্থাৎ, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করে দেয়। আসসালামু আলাইকুম।